আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আসছি আমাদের ইসলিবিলে। এখানে আমার এক চাচা কাজ করতেছে। এ, আমি যে সমস্যাটার কথা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই তা হলো, যারা বীজের ব্যবসা করেন তারা একটু সচেতনভাবে ব্যবসা করবেন। যেমন ধরেন, আমি যে কথাটা বলতে চাইতেছি, এই ধান ক্ষেতটা অন্যান্য ধানের তুলনায় কোনো অংশে খরচ কম করে নাই। এই দেখেন, আমি যদি দেখাই, এই ধানগুলা কিছু ধান অসময়ে বাইর হয়ে গেছে, আবার কিছু ধান এখনো থুর হয় নাই। এটা বীজের একটা দোষ, যার জন্য আপনারা কোনো রকম পরীক্ষা যাচাই না করেই বীজটা মার্কেটে যে ছাড়তেছেন, এতে আমাদের কৃষক ভাইয়েরা কীরকম ক্ষতি হইতেছে আমি এই চাচার কাছে একটু জানতে চাই। সম্পূর্ণ সবই সমান খরচ হয়ে গেছে। যাওয়ার পরেও এনকা বিশাল একটা আমার এই ইটা ক্ষতি হয়েছে। খরচাতে আরো বেশি ক্ষতি হয়েছে। আলের তো টাকা কম যায় নাই, সারের টাকা কম যায় নাই, সার তো আর কম দেওয়া হয় নাই, সম্পূর্ণ কামলা তো আর কম যায় নাই, সম্পূর্ণ তো সমানই গেছে। তাহলে সমানে ওইটা গেছে। দেবো 3 মণ, আর এটা এনকা মারো নেবো কয়টা 4 ধরা। জি, এই যে আপনারা দেখতেই পারতেছেন, উনি এক্ষেত্রে আবাদ করছে। তে উনি খুবই ক্ষতিগ্রস্ত এই ধানটা চাষ করে। তে আপনারা যারা বীজ ব্যবসার সাথে জড়িত, যারা বীজ উৎপাদন করে, কোনো রকম পরীক্ষা না করেই দয়া করে এরকম বীজ মার্কেটে ছাড়বেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।